হ্যালো, সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আজকে দেখাবো এই সুন্দর কুর্তিটি সেলাই ভিডিও। কি সুন্দর একটি গলা ডিজাইন, তাই না? সুন্দর এই কুর্তিটি কাটিং ভিডিও দেওয়া আছে ডিসক্রিপশনে। প্রয়োজন হলে দেখে নিতে পারেন কিভাবে আমি এই সুন্দর কুর্তিটি কাটিং করেছি। প্রথমে আমি গলার সাইডে বক্রমটি সেলাই করে নেব। এখানে আমি 2 ইঞ্চি পরিমাণে বক্রমটি কাটিং করে নিয়েছি এবং পট্টি দিয়ে প্রথমে এক সাইডে সেলাই করে নিয়েছি। এবার বক্রমটি ভালোভাবে কাপড়টি ভাঁজ করে মাঝখানে পিন দিয়ে প্র্যাকটিস করে নেব, যাতে কাপড়টি সেলাইয়ের সময় এদিক ওদিক না হয়। এরপর কুর্তিটির মাঝখানের অংশটি আমি কোনায় এভাবে 2 সাইডে কেটে নেব। এরপর মাঝখানের অংশটি আমি কুচি কুচি করে সেলাই করে নেব। এখানে একদম আমি ছোট ছোট কুচি করে ঘন করে সেলাই করব। মাঝখানে কুচিটি সেলাই হয়ে গেলে এবার আমি সাইডে বক্রমটি জোড়া দিয়ে দেব। এখানে আমি যে সাইডে সেলাই করে নিই তাতে কাপড়ের সাথে বক্রমটি সেলাই করে নেব। এভাবে টেনে টেনে ভালোভাবে আমি সেলাই করে নেব। কোনার অংশটি অবশ্যই ভালোভাবে সেলাই করে নিতে হবে। এবার আমি বাড়তি অংশটুকু কেটে ফেলে দেব। এরপর আমি উল্টিয়ে বক্রমটি সেলাই করে নেব। একইভাবে আমি অপর সাইডে বক্রমটিও সেলাই করে নেব এবং জামার সাথে সেলাই করে নেব। দুই সাইডে বক্রমগুলো সেলাই হয়ে গেলে এভাবে একটির উপর একটি বসিয়ে আমি উল্টিয়ে কুচিটি সেলাই করে নেব। এখানে সেলাই করার পর কুচির সাইজটি বেশি হয় আমি আবার কুচি দিয়ে সেলাই করে নিচ্ছি। এখানে ভালোভাবে জোড়া দিয়ে সেলাই করে নিতে হবে। এরপরে উল্টিয়ে আমি গলাটি লম্বার জন্য 7 ইঞ্চিতে মার্জিন করে নিয়েছি। এখানে আমি মাঝখানে নিচে একটি কাপড় দিয়ে সেলাই করে নেব। এখানে আমি 2 সাইডে মার্জিন করার পর কাপড়টি নিচে বসিয়ে ভালোভাবে বসিয়ে পিন দিয়ে অ্যাটাচ করে নেব, যাতে সেলাইয়ের সময় এদিক ওদিক না হয়। এরপর আমি এই কাপড়টির সাথে গলাটি জোড়া দিয়ে সেলাই করে নেব। কেমন লেগেছে এই সুন্দর কুর্তিটির গলা ডিজাইনটি? অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিভাবে আমি এই সুন্দর কুর্তিটি সেলাই করেছি তা বোঝাতে পেরেছি কিনা অবশ্যই জানাবেন। খুব সিম্পল কাপড়ের মধ্যে এই স্টাইল গোলাগুলো দিলে জামাটি অনেক সুন্দর লাগে। এটি একটি সামান্য অল্প দামের বাটিকে 30। এই ডিজাইনের গোলাটি দেওয়ার পর 30টি কত সুন্দর হয়েছে, তাই না? আমার তো এই সুন্দর গোলাটি খুব পছন্দ হয়েছে। সেলাই করাও খুব সহজ।